আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নিশ্চয়ই। শীত বেশ পড়তে শুরু করেছে আর শীতের সবজিও খাচ্ছি আমরা খুব। খেতে খেতে ক্লান্ত হয়ে যাচ্ছি। মাঝে মধ্যে এরকম রেসিপি বানিয়ে নিন রুচির পরিবর্তনের জন্য। আমি আজকে কাঁচকলা ইলিশ রান্না করেছি অল্প পরিমাণে। 3টা কাঁচকলা নিয়েছি আর 3 পিস ইলিশ মাছ। এদিকে নিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ ব্লেন্ড করে নেব। একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর একটু সরিষা বাটা লাগবে। এখানে আমি সাদা সরিষা নিয়েছি। এটা কিন্তু সরিষা ইলিশ না। লবণ দিয়ে আমি ইলিশ মাছটা মাখিয়ে রেখেছিলাম 10 মিনিট। এদিকে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। প্রথমে আমি কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে আমি একটা প্লেটে উঠিয়ে রেখেছি। আর এদিকে পেঁয়াজ মরিচের যে ব্লেন্ড করে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি। আদা রসুন পেস্ট দিয়েছি 1 চা চামচের মতো। সামান্য সরিষা বাটা লাগবে 1 চা চামচের মতো। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, পরিমাণ মতো লবণ। এ রান্নায় আমি কোনো জিরা বাটা বা ভাজা জিরার গুঁড়া ইউজ করব না। জিরা বাটা দিলে ইলিশ মাছের ফ্লেভারটা কিছুটা কমে যায়। সামান্য পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে কাঁচকলাটা যে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি আর ইলিশ মাছটা ধুয়ে একসাথে দিয়ে দিলাম। একসাথে কষিয়ে নিচ্ছি মাছ এবং সবজি। এবার আমি হালকা একটু নেড়ে ফুটানো পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। খুব বেশি দিব না, মাখো মাখো একটা ঝোল থাকবে। রান্না প্রায় হয়ে গেছে। কমপ্লিট হয়ে গেছে আমার রান্না। এবার আমি ঢেলে নিচ্ছি একটা বাটিতে। কাঁচকলা ইলিশ আর সামান্য সরিষা বাটা দারুণ একটা কম্বিনেশন হয়েছে। খেয়ে দেখতে পারেন এভাবে আমার মতো করে, আশা করি ভালো লাগবে। উপরে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম ওটা ছড়িয়ে দিয়েছি। আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।